বইটিতে বাংলার যে সত্যিকারের যে ঐতিহাসিক চিত্র সেগুলো তুলে ধরা হয়েছে। আর বাংলার ইতিহাস জানতে গেলে বিশেষ করে ১৩০০ থেকে নিয়ে মোটামুটি বলা যায় ১৯ শতকের শেষ পর্যন্ত যদি কেউ লিখতে চায়, তাহলে সেখানে যে ইতিহাসের যে বইগুলো, আকর গ্রন্থগুলো, সেগুলোর সংখ্যা খুব কম। আকর গ্রন্থ বললেই আমাদের হাতে দুই চারটা নাম চলে আসে, যেরকম রিয়াজুস সালাতিন, গোলাম হোসেনের লেখা, তারপরে তবকাতে নাসিরি, এই ধরনের, কিন্তু সেগুলোর সংখ্যা খুবই সীমিত। এখন যদি ইতিহাস আমরা চর্চা করতে যাই, সেই মৌলিক যে আকর যে উৎসগুলো, সেগুলোর সবচেয়ে বড় উৎস হলো পাথুরে প্রমাণ। এই যে প্রস্তর লিপি যেগুলো, সেগুলোতে অনেক কিছু তথ্য আমরা পেয়ে যাই। সে যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল, বিভিন্ন যে সম্প্রদায়গুলো ছিল, বিভিন্ন জাতিগুলো ছিল, গোষ্ঠীগুলো ছিল, বিভিন্ন বর্ণের লোক ছিল, এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিরকম ছিল, বিবাহ শাদী কিরকম হতো, তারপরে যে লোকের যেরকম একটা পানির উৎসগুলো কোথা থেকে পেতাম, এগুলো অনেক কিছু তথ্য পেয়ে যাই আমরা। এছাড়া তো পাই আমরা যে উপাধি, বিভিন্ন ধরনের নানা রং বেরঙের উপাধি, সেখান থেকে অনেক কিছু আমরা তথ্য পেয়ে যাই। যেরকম একটা উপাধি হচ্ছে কাবুলি, বেশ কয়েকটা শিলালিপিতে পাই, অর্থাৎ কাবুল থেকে এখানে এসছে। আমরা যে আজকাল শুনি বিশ্বায়নের কথা, সেই বিশ্বায়ন বলতেই যেন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় একটা আইডিয়া যে এই বিশ্বায়ন শুরু করেছে পাশ্চাত্য জগৎ। আমি সেখানে একটু কৌতুক ভরে বলি যে যে বিশ্বায়নের কথা পাশ্চাত্য দেশের অনেকে বলে, সেখানে কিন্তু একটা শব্দ বিশ্বায়ন হয়েছে লুট। আমরা জানি লুটতরাজের কথা, এবং এই লুটটা বিশ্বায়ন করতে গিয়ে তারা এমনই হয়েছে যে এটা ইংরেজি ভাষায় একটা অংশ হয়ে গেছে। আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শুধু আজকে না, কারণ ২০০ বছর ধরে পাবেন, লর্ড ক্রাইভও এটা ব্যবহার করেছিল, এবং সত্যি তারা লুট করেছিল ব্যাপকভাবে। এবং এই শিলালিপি যেগুলো দেখছেন, এই শিলালিপিগুলো তারা অনেকগুলো উঠিয়ে নিয়ে গেছে, ওখানে গেছে। আর পক্ষান্তরে যে বিশ্বায়ন সে সময় ঘটেছিল বাংলার বুকে, সেটা কিন্তু অভূতপূর্ণ। একটি বাঙালি বিশ্ববিদ্যালয়, যাকে আল মাদ্রাসা আল বাঙ্গালিয়া আল গিয়াসিয়া বলা হয়েছে, এবং সেটি স্থাপিত হয়েছিল মক্কায়। কি দারুণ! ভেবে দেখতে পারেন, মানে একটা অচিন্তনীয় ব্যাপার সেপার যে কোথায় বাংলা আর কোথায় মক্কা মদিনা। সেখানে একটি বাংলাদেশের সুলতানরা একটা বিরাট বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, আর সেখানে বাঙালি মনীষীরা সেখানে গিয়ে পড়াচ্ছে। একটা সত্যিকার আন্তর্জাতিক বিষয়। তো সেই যে বিশ্বায়ন বলুন, বাংলার রাজনীতি বলুন, সে সময়ের বাংলার ইতিহাস, বাংলার সমাজ ব্যবস্থা, অনেক কিছু আমরা পেয়ে যাই। আশা করি এই বইটির অনেক কিছু নতুন দিগন্ত উন্মোচন করবে, একটা নতুন পথ দেখাবে, ইতিহাসের যেসব অজানা অধ্যায়গুলো সেগুলো তুলে ধরবে। পাঠক আশা করি এটা পড়ে আনন্দ পাবেন। আমার বিশ্বাস যে বাঙালিরা এটা যুগ যুগ ধরে এটা এটা এই শিলালিপিগুলো চর্চা করবেন, এবং এই বইটি যে মানুষকে বহুদিন ধরে মাতিয়ে রাখবে তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।